এদিকে টানা বৃষ্টিতে পাহাড়ে দুর্ভোগ। দার্জিলিং কালিম্পংয়ে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি জেলাতেও। উত্তরের বাকি জেলায় মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, আবহাওয়া দফতর কি বলছে? তাহলে উত্তরবঙ্গে কি এখন ভারী বৃষ্টি চলবে? দেখো, দক্ষিণে দুর্যোগ কিছুটা কাটলেও উত্তরবঙ্গে আরো 24 ঘন্টায় দুর্যোগ থাকবে এবং ওপরের দিকের 3 জেলা, মূলত পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3 জেলাতে ভারী বৃষ্টি চলবে আরো 24 ঘন্টা। হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ চলবে বাকি জেলাগুলিতে, অর্থাৎ উত্তরবঙ্গে দুর্যোগ থাকছে। গত কয়েকদিনের এই যে টানা বৃষ্টি, প্রবল বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, তাতে বেশ কিছু জায়গায় ধস নেমেছে এবং আরও ধসের প্রবণতা থাকছে। নদীর জলস্তর বেড়েছে। তবে দক্ষিণে দুর্যোগ আপাতত কেটেছে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং মেঘ রৌদ্র বৃষ্টির খেলা চলবে আগামী কয়েকদিন এবং বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে সোমবার পর্যন্ত। তবে মঙ্গলবারে আবহাওয়া পরিবর্তন হয়ে বুধবার আবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আর মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। আর এই টানা বৃষ্টিতে ধস বিধ্বস্ত পাহাড়। 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস নেমেছে এবং বৃষ্টির জেরে আজও একাধিক জায়গায় ধস নেমেছে বলে জানা যাচ্ছে। বিপর্যস্ত বাংলা সিকিম লাইফ লাইন, চিত্রে এবং মেল্লি বাজারের কাছেও ধস নেমেছে। পার্থর কাছ থেকে আরো আপডেট নেব। পার্থ, কি পরিস্থিতি আজ? দেখো, যে কথা তুমি জানাচ্ছিলে যে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ছিল 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু একেবারে ধসে বিধ্বস্ত। কারণ গতকালই অন্ধেরিঝড় এবং বিরিকধারায় ধস নেমেছিল, সেই ধস কিন্তু এখনো ক্লিয়ার করা সম্ভব হয়নি। পাশাপাশি নতুন করে কিন্তু গতকাল থেকে যে অবিরাম বৃষ্টি চলছে তার যে নতুন করে ধস নেমেছে চিত্রে এবং তিস্তা বাজারের মাঝে 10 নম্বর জাতীয় সড়ক, এমনকি যে কালিম্পং এবং রংপুর মাঝে যে মেল্লি বাজার, সেই মেল্লি বাজারের কাছে কিন্তু ধস নামায় 10 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ। অর্থাৎ যে ঘুর পথে যারা, যে সমস্ত পর্যটক বা স্থানীয় বাসিন্দারা যারা দার্জিলিং, শিলিগুড়ি থেকে কালিম্পং বা গ্যাংটকের দিকে যাচ্ছেন, তাদের কিন্তু অনেকটা ঘুরপথে যেতে হচ্ছে। শিলিগুড়ি থেকে সেবক হয়ে গরুবাথান, লাভা, লোলেগাঁও, আলগাড়া হয়ে তাদের কালিম্পংয়ে পৌঁছতে হচ্ছে এবং কালিম্পং থেকে মংসং হয়ে তাদের রংপুর হয়ে সিকিমে পৌঁছতে হচ্ছে। অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের সংযোগকারী যে তিস্তা বাজারের রাস্তা, সেই রাস্তাতে কিন্তু জলের তলায়। এমনকি 10 নম্বর জাতীয় সড়কের যে রবিঝোড়া, অর্থাৎ যারা তিস্তা বাজার থেকে শিলিগুড়ির দিকে আসছে যে রাস্তার, সেই 10 নম্বর জাতীয় সড়কের যে রবিঝোড়া, সেটাও সেই রাস্তাও কিন্তু তিস্তা জলের তলায়। সব মিলিয়ে টানা বৃষ্টিতে কিন্তু দুর্ভোগ চরমে উঠেছে পাহাড়ে। আর তাতে কিন্তু দুশ্চিন্তা বাড়ছে পর্যটন ব্যবসায়ীদের, কেননা সামনে পুজোর মরশুম। আর যেভাবে 10 নম্বর জাতীয় সড়ক যা হাল এই মুহূর্তে, তাতে কিন্তু বহু পর্যটক যারা পুজোর সময় প্ল্যান করেছিলেন কালিম্পং কিংবা সিকিম বেড়াতে আসবেন, তারা কিন্তু তাদের এই যে ট্রিপ তারা কিন্তু সেটা ক্যান্সেল করছেন, এমনটাই পর্যটন ব্যবসায়ী জানাচ্ছিলেন। পরিবর্তে তারা ডুয়ার্সের দিকে কিন্তু তাদের অভিমুখ ঘোরাচ্ছেন। সব মিলিয়ে যদি এমনটাই যদি পরিস্থিতি হতে থাকে এবং দার্জিলিং এ একাধিক জায়গায় পার্থ যথেষ্ট বিপর্যস্ত এই মুহূর্তে উত্তরবঙ্গ। কারণ একদিকে যেমন জাতীয় সড়কে 10 নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস নেমেছে, অন্যদিকে কালিম্পং এর কাছে রবিঝোড়ায় দেখুন তিস্তার জল একেবারে রাস্তার উপরে উঠে এসেছে। জাতীয় সড়কের উপর দিয়ে বইছে তিস্তার জল। রবিঝোড়া কালিম্পং এর ছবি দেখাচ্ছি আপনাদের। বিপর্যস্ত বাংলা সিকিম লাইফ লাইন, চিত্রে এবং মেল্লি বাজারের কাছে যেমন ধস নেমেছে, তেমনি তিস্তার জল বইছে জাতীয় সড়কের উপর দিয়ে।